আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল চক শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। প্রিয় দর্শক, আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটা হচ্ছে পেঁপে শরবত। পেঁপে শরবত তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে আমরা একটু পেঁপে কিউব করে কেটে নিয়েছি, পাকা পেঁপে স্পেশালি, কাঠবাদাম নিয়েছি, গুঁড়ো দুধ থাকছে, চিনি থাকছে এবং লিকুইড মিল্ক থাকছে। সেই সঙ্গে আমরা একটু বরফ কুচি ইউজ করব আর পানি থাকছে। যেহেতু রমজান মানে একটু ট্রেডিশনাল ফুড, আমরা একটু খেতে পছন্দ করি, একটু ভাজা পোড়া আইটেম বেশি থাকে, সুতরাং এই ভাজা পোড়া খাবার খাওয়ার পরে কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এই অ্যাসিডিটি প্রবলেম যাদের রয়েছে এবং যাদের এই খাবার ইনটেকের কারণে কনস্টিপেশনের প্রবলেম হয়, তাদের জন্য আমাদের আজকের এই পেঁপে শরবত, অর্থাৎ এটি কনস্টিপেশনের প্রবলেমটাকে অনেক বেশি রিডিউস করে দেয়। আমরা এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। মিল্ক তো আমরা সবাই জানি যেটা প্রোটিনের একটা ফার্স্ট ক্লাস একটা সোর্স। আমরা যারা আলাদা করে লিকুইড মিল্কটা খেতে পছন্দ করি না, তারা যদি একটু জুস ফর্মে বা স্মুদি ফর্মে যদি ইনটেক করি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের প্রোটিনের যতটুকু চাহিদা থাকে এভরিডে, সেটা কিন্তু আমাদের ফুলফিল হয়ে যায়। আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ, যেটি আমাদের শরবতের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আমরা কিন্তু এই যে পেটের সমস্যার কথা যেটা বলছিলাম, যে সেটাকে রিডিউস করার জন্য আমরা পেঁপেটাকে শুধু আমরা হয়তো সলিডভাবে খাচ্ছি অথবা শুধুমাত্র পানি দিয়ে আমরা মিক্স করে শরবত তৈরি করে নিচ্ছি, কিন্তু একটু মিল্ক অ্যাড করে যদি নেই, সেই সাথে একটু বাদাম যদি থাকে, সেটা কিন্তু অনেক বেশি নিউট্রিশিয়াস হয়ে যায়। আমরা এখন অ্যাড করব কাঠবাদাম কুচি, অ্যাড করে নিচ্ছি একটু চিনি। আমি যে পেঁপেটা নিয়েছি সেটা একটু মোটামুটি মিষ্টি, সুতরাং আমি খুব বেশি সুগার অ্যাড করছি না। দিয়ে নিচ্ছি একটু বরফ কুচি। আমরা একটু পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু পেঁপে আমরা অ্যাড করেছি, সুতরাং পেঁপের জন্য যেন থিকনেসটা খুব বেশি না হয়ে যায়, সেজন্য একটু পানি অ্যাড করে নিলাম। এখন আমরা একটু ব্লেন্ড করে নিব। আমাদের পেঁপেটা ব্লেন্ড করা হয়ে গেছে। দর্শক, আমরা এখন আমাদের এই পেঁপের শরবতটা আমাদের সবার পছন্দের আরএফএল এর জগে আমি ঢেলে নিচ্ছি। আমাদের এই আরএফএল এর জগগুলো কিন্তু খুবই হ্যান্ডি, খুব সহজেই ওয়াশেবল। সব থেকে বড় কথা, আমরা যে শুধুমাত্র জুস আইটেম যে শুধু সার্ভ করার জন্য এটি ব্যবহার করবো তা কিন্তু নয়। গরম পানি, ঠান্ডা পানি, সব ধরনের পানিও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভার্জিন ম্যাটেরিয়াল রয়েছে, যেটি 100% কিন্তু ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএফ ফ্রি। সুতরাং মজাদার এবং স্বাস্থ্যকর খাবার যেরকম আমরা তৈরি করছি, সেই সাথে কিন্তু আমাদের একটা বিশাল একটা দায়িত্ব যে কোন ধরনের কোন মানের পাত্রে সেটিকে আমরা সার্ভ করছি। আমরা পেঁপের শরবতটা এখন একটু সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আমব্রেলা, সেই সাথে একটা স্ট্র। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পেঁপের শরবত। দর্শক, আমাদের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং সেই সাথে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গে থাকুন।